নমস্কার বন্ধুরা, আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার এসেছি। এখানে আজ আমরা গভর্নমেন্ট জবের একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। আইআইটি মাদ্রাসের তরফ থেকে তোমরা দেখতেই পাচ্ছ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস, আইআইটি মাদ্রাসের তরফ থেকে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে। দুরকম টাইপের ভ্যাকেন্সি বেরিয়েছে, দুরকম টাইপ মধ্যে অনেকগুলো ভ্যাকেন্সি আছে। সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, নোটিফিকেশন কি, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে কিভাবে অ্যাপ্লাই করবে? প্রথমে তোমরা নোটিফিকেশনটা কোথায় পাবে? নোটিফিকেশনটা পাবে আইআইটি মাদ্রাসের মেন সাইটে ঢুকলে এখান থেকে তোমরা আসবে ক্যারিয়ার্স অপশনে। ক্যারিয়ার্স অপশনে এসে এগুলো সমস্ত নন টিচিং পজিশনের জন্য অ্যাপ্লাই হবে। নন টিচিং পজিশনের জন্য তোমরা এখানে ক্লিক করবে নন টিচিং পজিশন। এবার নন টিচিং পজিশন দেখো, নন টিচিং পজিশন কি কি হয় আইআইটি মাদ্রাসে সেটা এখানে আমরা দেখে নেবো। কি কি আছে? IIT Madras has a variety of career opportunities in administration and technical roles as well. Administrative roles may be in sections such as academics establishment, stores, purchase, finance and accounts, engineering unit, and academic departments, to name a few. And in technical roles may be in academic departments, central workshops, computer center, lab and research center. এগুলো গেল নন টিচিং যে পজিশন গুলো। আর পে স্কেল তো আইআইটি মাদ্রাস মানে ভালোই হবে, তোমরা বুঝতেই পারছো। পে স্কেল অ্যাজ পার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন্স। ঠিক আছে, এবার আমরা দেখে নিই কি কি কারেন্ট ওপেনিংস কি কি আছে, কি কি ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা আমরা নোটিফিকেশন গুলো দেখার আগে কি কি ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা দেখে নিই। তো কারেন্ট ওপেনিংস এ ক্লিক করার পর এই দেখো দুটো ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি। দুটো বলতে দুরকম টাইপের। এটা একরকম টাইপ, এটাতে টোটাল 6টা পোস্ট আছে। আর এটার একটা টাইপ, এটাতে তোমরা দেখতে পাচ্ছ এটাতে টোটাল পোস্ট আছে 9টা। এখানে 6টা পোস্ট, এখানে 9টা পোস্ট। টাইপ 1 টাইপ 2 দুটো আলাদা আলাদা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এখানে তোমরা দেখতে পাচ্ছ। অ্যাডভার্টাইজ নাম্বার IITM/R/3 2021 আর অ্যাডভার্টাইজ নাম্বার IITM/R/4 2021। দুরকম টাইপের, দুটোই নন টিচিং পোস্ট। তো এবার আমরা নোটিফিকেশন গুলো দেখে নিই। নোটিফিকেশন এখানে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট অপশনে পেয়ে যাবে দুটোই। তো আমরা একটা একটা করে দেখি নোটিফিকেশন কি কি আছে। প্রথম নোটিফিকেশন অ্যাডভার্টাইজ নাম্বার আমরা বললাম IITM/R/3 2021, ভ্যাকেন্সিটা বেরিয়েছে 21 জুলাই 2021। ঠিক আছে, এবার এবার দেখো কি কি পোস্ট টোটাল বললাম। টোটাল পোস্ট আছে 6টা। এবার 6টা পোস্ট আমরা দেখে নিই। প্রথম যেটা আছে সেটা হলো সিনিয়র টেকনিক্যাল অফিসার। সিনিয়র টেকনিক্যাল অফিসারের যে পোস্ট আছে ওটাতে আপার এজ লিমিট কত আছে? 50 ইয়ার্স। আপার এজ লিমিট আছে 50 ইয়ার্স। আর একটাই সিট আনরিজার্ভদের। দ্বিতীয়তে আছে ফায়ার অফিসার 45 ইয়ার্স, এটাও আনরিজার্ভদের একটা সিট। সেফটি অফিসার একই, একটা সিট জেনারেলদের, এটার এজ 56 ইয়ার্স। 4 নম্বরে আছে সিকিউরিটি অফিসার 45 ইয়ার্স, এটাও আনরিজার্ভদের একটা সিট। অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 45 ইয়ার্স, আনরিজার্ভদের জন্য দুটো সিট। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারও আপার লিমিট 45 ইয়ার্স, এটাতে জেনারেলদের আছে মানে আনরিজার্ভদের একটা সিট আর ওবিসিদের একটা সিট, টোটাল দুটো সিট আছে। ঠিক আছে, এবার দেখে নিই কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। সবাই তো অ্যাপ্লাই করতে পারবে না, যারা যারা অ্যাপ্লাই করতে পারবে সেটা আবার এডুকেশন কোয়ালিফিকেশন গুলো দেখে নিই। প্রথমে আসি সিনিয়র টেকনিক্যাল অফিসার। সিনিয়র টেকনিক্যাল অফিসার কারা অ্যাপ্লাই করতে পারবে? এমই অথবা এমটেক করেছে যারা। কোন ডিপার্টমেন্টে? সিএসসি আইটি ইসি। তাহলে এমই অথবা এমটেক করতে হবে সিএসসি আইটি ইসি সফটওয়্যার সায়েন্স এগুলো নিয়ে। আর 60% মার্কস থাকতে হবে আর ইকুইভ্যালেন্ট সিজিপিএ যেটা হয়, আর তার সাথে 8 বছরের এক্সপিরিয়েন্স। এটা গেল এমই এমটেক করা থাকলে। আর বিটেক এমএসসি করা থাকলে ওই একই ট্রেডে সিএসসি ইসি আইটি সফটওয়্যার সায়েন্সেস অ্যান্ড এমসিএ এসব করে থাকতে হবে। মার্কস একই, 60% মার্কস থাকতে হবে, সাথে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে এমই এমটেক করা থাকলে
8 বছরের এক্সপিরিয়েন্স, বিটেক এমএসসি করা থাকলে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা গেল সিনিয়র টেকনিক্যাল অফিসার। এবার ফায়ার অফিসার। ফায়ার অফিসার বিটেক থাকতে হবে ইন ফায়ার সেফ অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং, 60% ইকুইভ্যালেন্ট মার্কস থাকতে হবে সিজিপিএ, আর এটাতে 15 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার ইন দ্য রেলিভেন্ট ফিল্ড in any state or central government organization of the higher field, তাহলে 15 ইয়ার্স এর রিলেভেন্ট ফিল্ডে সেন্ট্রাল কিংবা স্টেট গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশনে এক্সপিরিয়েন্স থাকতে হবে 15 ইয়ার্স এর। এটা হলো ফায়ার অফিসার। এবার সেফটি অফিসার। সেফটি অফিসারে ডিগ্রি অর হায়ার ইন সেফটি ইঞ্জিনিয়ারিং or BTech in engineering with master in safety engineering and diploma in occupational safety and health, তাহলে ডিগ্রি আর হায়ার স্টাডিজ থাকতে হবে সেফটি ইঞ্জিনিয়ারিং এ, কিংবা বিটেক থাকলে ইঞ্জিনিয়ারিং উইথ মাস্টার্স ইন সেফটি ইঞ্জিনিয়ারিং অর ডিপ্লোমা ইন অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, 60% মার্কস থাকতে হবে উইথ 50 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ওই সেম রেলিভেন্ট ফিল্ডে 15 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার আসি সিকিউরিটি অফিসার। সিকিউরিটি অফিসারে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ 55% মার্কস, সাথে 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 8 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। গ্র্যাজুয়েট হতে হবে এনি ডিসিপ্লিনে, 8 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন সুপারভাইজারি, প্লাস ফায়ার ফাইটিং ট্রেনিং অ্যান্ড এবল টু রাইড লাইট মোটর ভেহিকেল। ফায়ার ফাইটিং ট্রেনিং থাকতে হবে আর রাইড লাইট ভেহিকেল আর মোটরসাইকেল চালানোর থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। এবার আসি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের যে পোস্টগুলো আছে, কি দুটো পোস্ট আছে টোটাল, সিভিল ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। এবার কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা দেখি। এমটেক থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, 55% মার্কস, সাথে 5 বছর এক্সপিরিয়েন্স। আর বিটেক থাকলে সিভিল ইঞ্জিনিয়ারিং এ একই 55% মার্কস, 8 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে এমটেক থাকলে সিভিল ইঞ্জিনিয়ারিং এ 5 বছরের এক্সপিরিয়েন্স, বিটেক থাকলে সিভিল ইঞ্জিনিয়ারিং এ 8 বছরের এক্সপিরিয়েন্স, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। একইভাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও তাই, এমটেক 55% মার্কস, 5 বছরের এক্সপিরিয়েন্স, বিটেক 55% মার্কস, 8 বছরের এক্সপিরিয়েন্স। এটা হলে তাহলে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার পরেরটা আসি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মাস্টার ডিগ্রি থাকতে হবে, 55% মার্কস, and with excellent academic record, with excellent academic record তবে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর এগুলোতে তো কম্পিউটার অ্যাপ্লিকেশন এর নলেজ থাকতে হবে, অফিস অটোমেশন এসব নলেজ থাকতে হবে, ঠিক আছে। এবার কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেখে নিই, যেগুলো লাগবে শুধুমাত্র সেগুলোই বলছি, সেগুলো শুনে নাও। এখানে দেখো, ক্যান্ডিডেটস উইল বি শর্টলিস্টেড ফর টেস্ট অর ইন্টারভিউ অন দ্য বেসিস অফ ইনফরমেশন প্রোভাইড বাই দেম ইন দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনে যেভাবে ফিল আপ করবে সেই ওয়াইজ তোমাদেরকে টেস্ট অথবা ইন্টারভিউর জন্য ডাকা হবে। তাই ঠিকঠাক করে সবাই ফিল আপ করো ফর্মটা। তো এবার আসি পরে রিল্যাক্সেশন যেরকম থাকে এসসি এসটিদের 5 বছরের জন্য, আর ওবিসি নন ক্রিমি লেয়ারে 3 বছরের, এটা আছে। আর অ্যাপ্লাই কোথা থেকে করবে, দেখিয়ে দিলাম কোথা থেকে অ্যাপ্লাই করবে। এই সাইটেও যেতে পারো, https://recruit.iitm.ac.in, কিংবা আইআইটি মাদ্রাসে যেভাবে দেখালাম ওইভাবে অ্যাপ্লাই করতে পারো। আর দেখো, সেপারেট অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি সাবমিটেড ফর ইচ পোস্ট, প্রত্যেকটা আলাদাভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে প্রত্যেকটা পোস্টের জন্য, ঠিক আছে। এই হলো টোটাল অ্যাপ্লিকেশন। আর যেটা বলার, অ্যাপ্লিকেশন ফিজ সবাই জানার জন্য থাকে, অ্যাপ্লিকেশন ফিজ 500 টাকা, and no application fees for SC, ST, PWD and women candidates. SC, ST, PWD আর women candidates এর কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না। এইগুলোই গেল মেন পয়েন্ট। আর অ্যাপ্লিকেশনটা তোমরা অনলাইনে সাবমিশন করার পর প্রিন্ট আউট নিয়ে রাখবে, কিংবা ফোনে কিংবা ল্যাপটপে নিয়ে রাখবে। এটা যখন টেস্ট কিংবা
ইন্টারভিউ যাবে তখন লাগবে, হার্ড কপি পাঠাবে না, তোমাদের লাগবে। আর হলো লাস্ট ডেট অফ ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 23rd August 2021 অ্যান্ড আপ টু 5:30 PM। তাহলে 23/8/2021, 23শে আগস্ট 2021 লাস্ট ডেট। তার মধ্যে অ্যাপ্লিকেশন সবাই করে দাও। এটা গেল 1 নম্বর যে টাইপ 1 যেটা বেরিয়েছে। এবার টাইপ 2টা দেখে নিই। টাইপ 2 দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলেছি IITM/R/4/2021। ঠিক আছে, কি কি পোস্ট আছে? স্টাফ নার্স ফার্স্টে আছে, স্টাফ নার্স টোটাল 3টে পোস্ট আছে। তার মধ্যে আনরিজার্ভদের একটা, ওবিসিদের একটা, ইডব্লিউএস এর একটা। দ্বিতীয় নম্বরে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, দুটো, টোটাল 3টে পোস্ট, তার মধ্যে দুটো আনরিজার্ভদের, একটা ওবিসিদের। জুনিয়র সুপারিনটেন্ডেন্ট 10টা পোস্ট আছে, 5টা আনরিজার্ভ, একটা এসসি, একটা এসটি, দুটো ওবিসি, একটা ইডব্লিউএস এর। জুনিয়র ইঞ্জিনিয়ার একটাই পোস্ট আছে আনরিজার্ভদের জন্য। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টোটাল 30টা পোস্ট আছে, 13টা আনরিজার্ভদের, 6টা এসসিদের, 8টা ওবিসি, ইডব্লিউএস এ 3টে। জুনিয়র টেকনিশিয়ানের টোটাল 34টা পোস্ট আছে, 16টা আনরিজার্ভদের, 6টা এসসি, 9টা ওবিসি, 3টে ইডব্লিউএস। জুনিয়র টেকনিশিয়ান মেনটেনেন্স এর পোস্ট আছে টোটাল 6টা, 3টে আনরিজার্ভ, একটা এসসি, একটা ওবিসি, একটা ইডব্লিউএস। জুনিয়র টেকনিশিয়ান টেলিফোনস এর টোটাল একটাই পোস্ট আছে আনরিজার্ভদের জন্য। আর লাস্ট পোস্ট হলো জুনিয়র লাইব্রেরি টেকনিশিয়ান, 3টে পোস্ট হলো আনরিজার্ভদের আর একটা পোস্ট হলো ওবিসিদের, টোটাল 4টে পোস্ট আছে। এই গেল পোস্টগুলো। এবার দেখে নিই কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে। স্টাফ নার্সের জন্য বিএসসি ইন নার্সিং উইথ 60% মার্কস অর ইকুইভ্যালেন্ট সিজিপিএ উইথ 2 years relevant experience। বিএসসি নার্সিং থাকলে 60% মার্কস নিয়ে 2 বছরের এক্সপিরিয়েন্স, অর 3 year ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি 60% মার্কস, 5 years এক্সপিরিয়েন্স। আর ডিপ্লোমা থাকলে 60% মার্কস নিয়ে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, এবার পরেরটা অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, ব্যাচেলার ডিগ্রি উইথ 60% মার্কস অর ইকুইভ্যালেন্ট সিজিপিএ from a recognized institute, university with military, police, NCC, fire fighting training and 6 year relevant experience and able to ride light vehicle or motorcycle। এই গেল অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসারের এডুকেশন কোয়ালিফিকেশন। এবার জুনিয়র সুপারিনটেন্ডেন্ট, ব্যাচেলার ডিগ্রি ইন আর্টস, সায়েন্স অর হিউম্যানিটিস ইনক্লুডিং কমার্স with at least 60% marks and 6 year experience, 6 year administrative experience। আর এগুলোর প্রফিসিয়েন্সি অফ ইউজ অফ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন তো আছে। এবার পরেরটা আসি, পরেরটা হলো জুনিয়র ইঞ্জিনিয়ার। জুনিয়র ইঞ্জিনিয়ারটা কিসের আছে? ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, জুনিয়র ইঞ্জিনিয়ার 60% মার্কস আছে, 2 years এর এক্সপিরিয়েন্স। আর ডিপ্লোমা থাকলে, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হলে 5 years এর এক্সপিরিয়েন্স, একই 60% মার্কস। আর দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন এটা কি দিয়েছে? অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ এ সুপারভাইজার কম্পিটেন্ট সার্টিফিকেট ইলেকট্রিক্যাল সি লাইসেন্স ফর অপারেটিং ভোল্টেজ অফ মিনিমাম 1 কিলোভোল্ট, 11 কিলোভোল্ট। এবার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ব্যাচেলার্স ডিগ্রি ইন আর্টস, সায়েন্স অর হিউম্যানিটিস ইনক্লুডিং কমার্স, 65% মার্কস থাকতে হবে। আর কম্পিউটারের নলেজ থাকতে হবে, নলেজ অফ কম্পিউটার অপারেশন, ডকুমেন্টস, প্রেজেন্টেশন, স্প্রেডশিট, অ্যাপ্লিকেশন, মানে ওয়ার্ড, পিপিটি, তারপর এক্সেলের নলেজ থাকতে হবে। ঠিক আছে, এবার জুনিয়র টেকনিশিয়ানে আসি। জুনিয়র টেকনিশিয়ানে কি আছে? টোটাল 34টা পোস্ট আছে তো, সিভিলের 3টে, কেমিস্ট্রির 3টে, মেকানিক্যালের 12টা, ইসি, ইআই অ্যান্ড ইর 12টা, বায়োলজি লাইফ সায়েন্সের একটা, বায়োটেকনোলজি অ্যান্ড বায়োমেডিক্যালের একটা, ফিজিক্সের 2টো। এতগুলো পোস্ট আছে। এবার কারা অ্যাপ্লাই করতে পারবে দেখে নিই। এডুকেশন কোয়ালিফিকেশন 3 years ইন ডিপ্লোমা ইন রেলিভেন্ট টু দ্য স্ট্রিম, যেটা করছো সেটা 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে উইথ 60% মার্কস, অথবা বিএসসি ইন রেলিভেন্ট স্ট্রিম 60% মার্কস, অথবা পোস্ট এসএসএলসি উইথ আইটিআই কোর্স, 10 সাথে 2 বছরের আইটিআই কোর্স
60% মার্কস সাথে, আর উইথ 2 year রেলিভেন্ট এক্সপিরিয়েন্স। তাহলে 10 পাস করে আইটিআই, 2 বছরের আইটিআই করে 60% যদি মার্কস থাকে তাহলে সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। Candidates desire to apply for more than one stream should submit separate application। তাহলে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে প্রত্যেকটা পোস্টের জন্য, এটা আগেই বলেছি। এবার আসি জুনিয়র টেকনিশিয়ান মেনটেনেন্স। জুনিয়র টেকনিশিয়ান মেনটেনেন্স সিভিল ইঞ্জিনিয়ারিং এর 2টো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 4টা পোস্ট আছে। তাহলে কি এডুকেশন কোয়ালিফিকেশন কি হবে? 3 years in diploma in civil engineering or electrical engineering, 60% মার্কস। 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, যেটার জন্য অ্যাপ্লাই করবে 60% মার্কস নিয়ে, কিংবা 10 পাস করে আইটিআই করা থাকলে 60% মার্কস থাকতে হবে, সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, রেলিভেন্ট এক্সপিরিয়েন্স। একই এটা তো, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ এ সুপারভাইজারি কম্পিটিশন সার্টিফিকেট, ইলেকট্রিক্যাল সি লাইসেন্স ফর অপারেটিং ভোল্টেজ অফ মিনিমাম 11 কিলোভোল্ট। এবার আসি জুনিয়র টেকনিশিয়ান। জুনিয়র টেকনিশিয়ান টেলিফোনসে 3 year ডিপ্লোমা ইন ইসিই সিএসসি। ইসিই সিএসসি তে 3 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে, 60% মার্কস থাকতে হবে। জুনিয়র লাইব্রেরি টেকনিশিয়ান, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ এম লাইব্রেরি সায়েন্স, লাইব্রেরি সায়েন্সের মাস্টার ডিগ্রি থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, 60% মার্কস থাকতে হবে, ঠিক আছে। আর প্রফিসিয়েন্সি অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলো মোটামুটি ওয়ার্ড ফাইল, পিপিটি, এক্সেল ফাইল, এগুলো জানতে হবে, ঠিক আছে। এগুলো গেল এডুকেশন কোয়ালিফিকেশন। এবার নর্মাল যেটা আগেও বলেছি সেটা হলো candidates will be shortlisted for test or interview on the basis of information provided by them in their online application। অ্যাপ্লিকেশনটা ঠিক করে করো, তোমাদের যেটা ফিল আপ করবে সেটার ভিত্তিতে, মার্কসের ভিত্তিতে, সমস্ত কিছুর ভিত্তিতে, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তোমাদের টেস্ট কিংবা ইন্টারভিউ হবে। এবার অ্যাপ্লাই যেভাবে করলাম সেভাবে করতে পারো, কিংবা এই লিঙ্কে ক্লিক করেও অ্যাপ্লাই করতে পারো। আর সেপারেট অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি সাবমিটেড ফর ইচ পোস্ট, এটা আগেও বলা ছিল যে প্রত্যেকটার জন্য আলাদাভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারো। আর যেটা বলা লাস্ট ডেট কবে? লাস্ট ডেট সাবমিশন করা হলো 23rd August 2021 আপ টু 5:30 PM। 23শে আগস্ট 2021 লাস্ট ডেট, 5:30টার মধ্যে তোমরা সবাই অ্যাপ্লিকেশন করে দাও, তাড়াতাড়ি সবাই অ্যাপ্লিকেশন সাবমিট করে দাও। যার যেটাতে ইচ্ছা, যার যেটাতে এডুকেশন কোয়ালিফিকেশন স্যাটিসফাই হচ্ছে সেটাতে অ্যাপ্লাই করো। 23শে আগস্ট 2021 লাস্ট ডেট। এবার আসি অ্যাপ্লাই কিভাবে করবে। আমরা দেখিয়েছি যে এই নোটিশটা কোথা থেকে পেয়েছো সেটা দেখিয়েছি। এবার এখানে নিচেতেই দেখো আছে অ্যাপ্লাই অনলাইন বলে অপশন আছে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে একটা নতুন পেজ খুলে গেছে। এবার এখানে তোমাকে দেখো অ্যাডভার্টাইজ, দুটো অ্যাডভার্টাইজ, একটাই 7টা পোস্ট, একটাই 16টা। যে 16টা পোস্ট বলতে আলাদা আলাদা করা আছে, এখানে দেখো সিভিল, মেকানিক্যাল, কেমিস্ট্রি আলাদা করা আছে বলে 16টা হয়েছে, আর ওখানে তোমার একসাথে সবগুলো করা ছিল। তাহলে এই দুটোর জন্যই অ্যাপ্লাই করতে পারবে। এবার কিভাবে অ্যাপ্লাই করবে? রেজিস্ট্রেশন তো করা নেই, নতুন যারা করছো তাদের ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করে ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর অ্যাপ্লাই করে নেবে। আর একবার রেজিস্ট্রেশন করা হয়ে গেলে সাথে সাথে হয়তো অ্যাপ্লাই করলে না, পরে করলে, তখন এই লগ ইনে ক্লিক করবে। লগ ইনে করেও করতে পারো, কিংবা এখান থেকে ডাইরেক্ট একদম করতে পারো, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ফিল আপ করে দিতে পারো, ঠিক আছে। এই গেল কিভাবে অ্যাপ্লাই করবে সে সমস্ত কিছু। তো একটাই কথা বলা যে লাস্ট ডেট 23শে আগস্ট 2021, তার আগে তোমরা সব অ্যাপ্লিকেশন সাবমিট করে দাও তাড়াতাড়ি। যার যার এডুকেশন কোয়ালিফিকেশন যেরকম আছে, এক্সপিরিয়েন্স যেরকম আছে সে ওয়াইজ। আইআইটি মাদ্রাস খুব বড় একটা ইনস্টিটিউট, বলা উচিত নয়, এত বড় ইনস্টিটিউট, সেখানে তোমরা চাকরি পেলে খুবই ভালো। তো এই আজকের মতো এই ভিডিওতে ছিল। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা, আর বন্ধুদের সাথে শেয়ার করো, তাহলে সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা, আমরা নতুন নতুন ভিডিও আনার আরো চেষ্টা করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। 23শে আগস্ট 2021 লাস্ট ডেট আইআইটি মাদ্রাসে অ্যাপ্লিকেশনের জন্য। তো তার আগে তোমরা সবাই সাবমিট করে দাও অ্যাপ্লিকেশন। তো থ্যাংক ইউ, বাই।